চাইলেন যদি বর দেবে তাহলে এই বর দাও কি বর তোমার কাছে আবার চাহিদা পাহিদার আমাদের কি আছে না চাইলে যদি দু হাত ভর্তি করে পাওয়া যায় তাহলে সে দৃশ্যতা অবলম্বন করতে যাবো কেন চাইতে যাব না চাইলে যদি অধিক পাওয়া যায় তুমি আমাকে বর দেবে যুধিষ্ঠির মহারাজ বললেন যদি তুমি বড় দাতা বর আমাকে দেবে এই বর দাও মনমান কৃষ্ণ দেব ভগবন্তম বন্দে মনমান সন্ন্যাস করো মার্গের নিজ পদ পঙ্কজ মন্ত্র বন্দে কৃষ্ণ দেব ভগবন্তম কিছু চাই না বলে না চাইলে অধিক পাওয়া যায় চাইলে কিছুই পাওয়া যায় না যদি তুমি বর দেবে এই বর দাও আমার মন মানস রাজহংস সদা সর্বক্ষণ তোমার পাঠপত্র মধুকরের মতো পাঠ্য মতো আহরণের মতো হোক এটাই তোমার কাছে চাই না দেখুন আমরা ধনজনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহে দেহ সুখ করি ধনজনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহে দেহ সুখ করি জন্মে জন্মে দাও ওরে গৌর হরি আমার জন্মে জন্মে দাও ওহে গৌর হরি হয়তো কি ভক্তি চরণে তোমার জন্মে জন্মে দাও ওহে গৌর হরি হয়তো কি ভক্তি চরণে তোমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন এই ধনজন কবিতা সুন্দরী এসব চিরদিন থাকার নয় এগুলা বৈষ্ণব ভয়ে প্রাপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি পরমার্থ অর্জন করতে পারেন ওইটা ক্ষয় হবে না ওইটা ধ্বংস হবে না এই পরমার্থই আমাকে নিয়ে যাবেন ভগবানের পাশে এই জন্য আমাদেরকে সাধু সঙ্গে কমপ্লিট সিলিন্ডার করতে হবে করে আমাদেরকে পারের পাতেহটা আমাদেরকে অর্জন করতে হবে যেই কথা যখন যুধিষ্ঠির মহারাজ এই কথা বললেন ভগবান চলে আসলেন বিভীষণের কাছে বিভীষণকে প্রণাম করে বললেন দাদা আমি দ্বারকায় চলে যাচ্ছি তোমাদের মধ্যে ভয়ের উদয় দেখতে পাচ্ছি দ্বিতীয় অভিনিবেশ দেখতে পাচ্ছি তোমাদের এত কিছু করার পরে তোমাদের মধ্যে মৃত্যুরা এসেছে এই রাজ্য সুদান করেছি রাজ অভিষেক করে তোমাদেরকে সব রাজ পরিবার তৈরি করে দিয়েছি তার মধ্যে তোমাদের মধ্যে ভয় দেখতে পাচ্ছি আমি অসুখময় অমৃতাদার আমি তোমাদের ভয় নিবারের জন্য আমি তোমাদের বর দিতে ইচ্ছুক তুমি আমার কাছে বর গ্রহণ করো বিভীষণ কাঁদতে কাঁদতে অসুস্থ মাইনে বললে এত যুদ্ধ কত কিছু হলো কোনদিনের জন্য আমাদের এই পাণ্ডবদের গায়েতে একটা এঁচড় লাগেনি লাগতে তুমি ধাওনি সর্বক্ষণ আমাদেরকে একদম সুন্দরভাবে তুমি প্রতিপালন করেছ এখন আবার তুমি একটা নতুন কথা বলেছ তখন কি আমরা চেয়েছিলাম তোমার কাছে কোনদিন চাইনি এখন একটা নতুন কথা শোনাচ্ছ তোমার কাছে আমাদের চাইতে হবে যেহেতু যুধিষ্ঠির মহারাজকে রাজ্য অভিষেক করে রাজা তৈরি করেছ কুন্তী মাতাকে রাজমাতা তৈরি করেছ আর দ্রৌপদী দেবীকে রানী তৈরি করেছ আমাদের সব রাজভ্রাতা তৈরি করে দিয়েছ আমাদের চাহিদা পাহিদা তোমার কাছে কিছু নেই না চাইলে যদি অধিক পাওয়া যায় তাহলে তোমার কাছে আমরা চাইয়ে দৃষ্টতা অবলম্বন করতে যাবো কেন আর কিছু চাই না সদা সর্বক্ষণ যেন আমার রতিমতি তোমার রত থাকে আর যেন তোমার পাত্র থেকে কখনো আমার মনটা চঞ্চলিত হয়ে কোথাও যেন ছুটে বেড়ায় না এটাই তোমার চরণে প্রার্থনা কাঁদতে কাঁদতে যখন সময় বিভীষণ বললেন ভগবানকে ভগবান সন্তুষ্ট হয়ে চললেন
অর্জুনকে বললেন, অর্জুনের কাছে গেলেন, সকাল সকাল করে বুলালি ধরে অর্জুনকে আলিঙ্গন করলেন, বললেন আমি দ্বারকায় চলে যাচ্ছি, আমি তোমাকে অভিষ্ট বর প্রদান করবো, তুমি গ্রহণ করো। অর্জুন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বললেন, প্রভু এই কথাটা কখনো তুমি আমাকে বলনি, এখন বলছো কেন? গোপীনাথ নবনিবেদন শুনো। আমি বিষয়ী দুর্জন। কি বললেন? গোপীনাথ মোহাম্মদ নিবেদন শুনো। বিষয়ী দুর্জন, আমি বিষয়ী দুর্জন, সদা কামরত কিছু নাহি মোর গুণ। গোপীনাথ হে গোপীনাথ, গোপীনাথ নিয়ত চরণে স্থান, অগমাগি পামর কাঁদিয়া কাঁদিয়া করুণে করুণা দান। মাগি পামর কাঁদিয়া কাঁদিয়া করুণে করুণা দান। এতদিন তোমাকে আমি সক্ষভাবে অবলম্বন করে যত রকম দৃষ্টতা অবলম্বন করেছি, অনেক অকথ্য কথন প্রয়োগ করেছি। আজ থেকে বলেছি, আর তোমাকে আমি সখাও বলবো না, বন্ধুও বলবো না, আর কোন দৃষ্টতা অবলম্বন করবো না। আমি সর্বান্তর করে তোমার চরণে আমি আত্মনিবেদন করলাম। আমি আত্মনিবেদন তোমাকে করি, ওই পরামর্শ দুঃখ গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ করি। অষ্টাময় পরিতাকার তোমার চরণ ধরে তাতে বিশ্রাম লইয়া ছাড়িতে হবে। শিক্ষাতে স্বাধীন প্রথম নাম অর্জুন বললেন, আমি তোমার চরণে কমপ্লিট সিলেক্টার করলাম। আজ থেকে আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু পাত্র। আমার পক্ষেতে যেটা আমার সুবর্ণীয় সেইটাই তুমি আমাকে দাবি করবে, আর তোমার কাছে চাইবা তাই চলে আসলেন ভগবান নকুল সহদেব কনিষ্ঠ ভ্রাতাদের কাছে। ভগবান দ্বারকায় অভিগমন করছে। নকুল সহদেব এসে ভগবানকে প্রণাম করেছে। ভগবান দুই ভাইকে তুলে পক্ষে মিশিয়ে আলিঙ্গন করে বললেন, দুটি হাত মস্তকে রেখে আমি তোমাদেরকে বর দেব। দুই ভাই কাঁদতে কাঁদতে বললেন, না চাইতে তো অধিক পেয়েছি, চেয়ে কেন দৃষ্টতা অবলম্বন করবো? এত লাঞ্ছনা গঞ্জনা করতে আমাদেরকে পঙ্খানুপঙ্খ ভাবে সম্পূর্ণভাবে আমাদেরকে রক্ষা করেছ। এখনো তো তোমাকে রক্ষা করার কথা বলা হয়নি। গায়েতে একটা এত পরিস্থিতির যুদ্ধ, এত কিছুতে গায়েতে একটা কিছুর বাদ দাওনি। আজকে কেন বলছো তোমাকে কিছু চাইতে? চাওয়াটা কি সুবর্ণিত? না চাইলে যদি অধিক পাওয়া যায় তাহলে চাইতে যাবো কেন? যেহেতু দাদাকে আপনি রাজ্য অভিষেক করে রাজা তৈরি করেছেন, ভীমসেন অর্জুনকে রাজ ভ্রাতা তৈরি করেছেন, এই আশীর্বাদ আপনি করুন যাতে এদের পাপকর্ম অনুসরণ করে আপনার পাপকর্ম সদা সর্বক্ষণ আমাদের রতিমতি বর্ধিত হয়, এই আমাদের চলে আসলেন ভগবান। পাণ্ডবদের একমাত্র ভক্তি হলেন সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী সুভদ্রা উত্তম কল্যাণদায়িনী ভক্তি দেবী।
স্বয়ং যিনি ভক্তি দেবী তিনি ছুটে এসেছেন প্রণাম করতে ভগবানকে। ভগবান বললেন, সুভদ্রে তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাকে অভিষ্ট করবো। সুভদ্রা দেবী বলে বললেন, নিষ্ঠুর কপট, লম্পটের শিরোমণি, কথা দিয়ে কথা রাখতে পারোনি, তুমি এসেছো আমাকে বর দিতে। ছলনা না তো, কপটতা না তো, লম্পটতা না তো, যে তার কিন্তু সর্বত্র খ্যাতি আছেন। করুণাময়ী ভীষণানন্দী শ্রীমতী রাধা ঠাকুরানী বলেছেন, আসলি সভা পদার্থান বিনষ্টু মাম দর্শনান মর্মহুতান কতু কর্তবা যথা তথা বিপদাত লম্পটু মর প্রাণনাথ স্পর্শে মহাপুরুষ শিক্ষার শ্লোকে 38 শ্লোকের 29 শ্লোকে আছে। রাধা বলে বিলপিত হয়ে মহাপুরুষ প্রকাশ করেছেন করুণাময়ী ভীষণ স্মৃতি রাধা ঠাকুরানী। তিনি লম্পটই কপটই হোক, যে হোক, অন্য কোন রমণীর সাথে তিনি বিরাজ করুন, কিন্তু তিনি তথাপি তিনি আমার ধারণা, তিনি আমার কর্ণ। এই জন্য আজকে সুভদ্রা দেবী বলছেন, লম্পট কপট চতুরের শিরোমণি, কথা দিয়ে কোনোদিন কথা রাখতে পারে না। আজকে তুমি বর দিতে এসেছো না অভিনয় করতে এসেছো? ভগবান একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, আর তো কোনো কথা নাই, কথা বলার কোনো ভাব নাই। কতবার পর্যন্ত গোপীদেরকে কত কাঁদান কাঁদিয়েছেন, যে কাঁদান কাঁদাইয়া আমি কাঁদাটা তেমন করি, কেমনে বুঝিব গো এ গুরু গঞ্জনা, যদি আসিতে প্রজতা শ্যাম তুমি যদি রাধা হইতে সে তবয় করুণ বাসুহীন সুর। এই জন্য বলছেন তুমি লম্পট কপট, কথা দিয়ে কথা রাখতে পারেনি। সুভদ্রা দেবী বলেন, তুমি বর দিতে এসেছো না অভিনয় করতে এসেছো? যদি বর দেবে তাহলে যমুনার বাড়ি হস্ত ধারণ করো, ত্রিসত্য অঙ্গীকার করবে আমাকে বর দেবে। সেই বরটা কখন দেবে?